হ্যালো ফ্রেন্ডস, আমি তানিয়া আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। ওয়েলকাম টু মাই চ্যানেল তানিয়াস ব্লগ। তো আজকেও একটা স্পেশাল ডে, আজকে আমার ভাইয়ের বার্থডে। তো আজকে সারাটা দিন আমি কিভাবে কাটাই সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো আমি সকালে উঠে ঘরের সমস্ত কাজ সেরে আমি স্নান করে নিয়েছি, এখন পুজো করব। পুজো করে রেডি হয়ে আমি ভাইয়ের বার্থডের জন্য ভাইয়ের বাড়িতে যাব। ভাইয়ের বাড়ি, কারণ মেয়েদের তো আর নিজের বাড়ি হয় না। তো চলো সবটুকু শেয়ার করব, কিভাবে আমরা আনন্দ করি। আর ওর জন্য একটা গিফট নিতে হবে, তো কি নেওয়া যায় সেটা হচ্ছে ভেবে চিন্তে সেটা বাজারে গিয়ে নেব। তো দেখতে থাকো আজকের ব্লগটা। আর সত্যি বলতে আজকে আমার মনটা খুবই খারাপ, কারণ আমি আমার একটা খুবই মূল্যবান জিনিস হারিয়ে ফেলেছি। তো সেটা আমি পরে শেয়ার করব। আচ্ছা, তো চলো। পেছনে পেছনে ভাই আসছে, আমার যেতে লেট হয়ে গেছে, তাই ও পেছন পেছন আসছে। কেমন না তো বাড়ি চলে এসেছি। বাড়িতে এসেই দেখছি মা এখানে রান্না করছে ভাইয়ের জন্য। যেহেতু আজকে আমাদের বৃহস্পতিবারে আমরা নিরামিষ খাই, তো এখানে পনির, 5 রকমের ভাজা, আরো ডাল অনেক কিছুই করছে। আর ভাইকে বাড়ি এসে স্নান করতে পাঠালাম, ও লেট করছিল দেখে আমি তাড়াতাড়ি বললাম যে ভাই স্নান করে আয়। আর এখানে ওর দাদা ওর জন্য এই যে বার্থডে কেক নিয়ে এসছে। যেহেতু আমার ঠান্ডা লেগেছে, আমি বেশি লেট করব না, তাড়াতাড়ি বাড়ি চলে যাব রাত হওয়ার আগে। আর কেকটা আমরা ভাবছি দুপুরেই কাট করব। তো ভিডিওটা দেখতে থাকো। আর দুপুরবেলা ওকে মা কি দেয় রান্না করে সেটা তোমাদের সাথে শেয়ার করব। এই যে ভাই স্নান করে চলে এসছে, লজ্জা পাচ্ছে। এই রুমটায় আমি থাকতাম বিয়ের আগে, কত স্মৃতি আছে এই রুমে আমার ছোটবেলা থেকে। এখন এই রুমটা ফাঁকা, আর 2 দিন পরে ভাইয়ের হয়ে যাবে। ভাই এখন একা ঘুমাতে পারে না, ও ভয় পায়, এখনো মার সাথে থাকে। যখন বড় হবে হয়তো ওই রুমটাই থাকবে। আর আমরা যেহেতু বাড়ির কাছেই থাকি, যতই রাত হয়ে যাক না কেন বাড়ি চলে যায়, ওর জন্য থাকাথাকির কোনো সিন নেই। আসি কোনো প্রোগ্রামে, এসে দুপুরে খাওয়া দাওয়া করে আমরা রাত্রে বেরিয়ে যাই। এই তো আর 4-5টা বাড়ির পরে আমাদের বাড়ি। আর তোমরা আমার কুকুরটাকে দেখেছো তো, ওর নাম পেকো। ও খুবই বদমাইশ, সারাক্ষণ শুধু লাফালাফি করে ঘরদোর নোংরা করে। ওর জন্য ওকে দেখো খাঁচায় রেখে দেওয়া হয়েছে। কি করছিস পেকো? আয়, ঘুমিয়ে রয়েছে বাবু। ভাই পুজোটা দিয়ে নে। কি করছো? এই যে তোমার বার্থডে থালি গোছাচ্ছি। যেহেতু আজকে নিরামিষ, এই যে 5 রকম ভাজা, এর মধ্যে ভাত আছে, এটা হচ্ছে পনিরের তরকারি, ভেজ ডাল, টমেটোর চাটনি, আর পায়েস আছে মা করেছে তোর জন্য। তা এই তো গোছাই দেখে নেবো। দেখো গাইস, দিদি কত সুন্দর করে গুছিয়েছে। এই দেখো পায়েস। তো প্রত্যেকবার বার্থডের সময় যেন হচ্ছে, প্রত্যেকবার বার্থডের সময় নিরামিষ হয়।
বন্ধুরা, ভাইয়ের বার্থডে সেলিব্রেশন হয়ে গেছে। এখন ভাইয়ের সাথে সাথে আমিও বসে পড়েছি ফিল্ম খেতে। তো মা খুব সুন্দর রান্না করেছে আজকে। এখন হয়েছে 4:30। এখন আমরা দুপুরে খেতে বসেছি। মা স্নান করছে, সবার খাওয়া হয়ে গেছে, কিন্তু মা এখন আসেনি স্নান করে। মা স্নান করে আসলে মার খাবারটা আমি বেড়ে দিয়ে বাড়ি করে দেবো। আমি বাড়ি চলে এসেছি। আর আজকে অনুষ্ঠানটা পুরো ঘরোয়াভাবে হয়েছে। ভাইয়ের বার্থডেতে সেরকম কোনো ফ্রেন্ডসদেরও বলেনি। মা কোনো রকম ওকে নিরামিষ জন্য 5 রকম ভাজা, ডাল, পনির এসবই করে দিয়েছিল। কাউকে সেরকম ইনভাইট করা হয়নি। আর আমার শরীরটা খুবই খারাপ ছিল বলে, কাশি হচ্ছিল বলে আমি বাড়ি চলে এসেছি। তো ভিডিওটা এখানেই এন্ড করব। আশা করি তোমাদের আমার ব্লগ দেখতে ভালো লাগে। তো পাশে থেকো, লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও।